কালকেই আমরা দীঘা থেকে চলে যাচ্ছি। 3 দিন দেখতে দেখতে দিন কেটে গেল। আর আমার বর আর আমার বোনের তো শরীর খারাপ ছিল, কিন্তু ওরা মেডিসিন, আমরা যেখানে যাই মেডিসিনটা নিয়ে যাই, কারণ কে কখন অসুস্থ হয়ে যায় কেউ তো জানে না। তো মেডিসিন নিয়ে গিয়েছিলাম, তো ওদের দুজনের শরীর খারাপ ছিল, তো মেডিসিন খেয়ে আগের থেকে অনেকটা একটু ঠিক ছিল বলে আজকে মার্কেটে আমরা গেলাম সবার জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি জিনিসপত্র আমরা কিনেছি সবার জন্য। মানে যেটুকু মানে টুকটাক করে সবার জন্য প্রায় কিছু না কিছু জিনিসপত্র কেনা হয়েছে। তো ফার্স্ট এই কানেরটা দিয়েই শুরু করি। এই কানেরটা কিন্তু আমার ননদের জন্য নেওয়া হয়েছে, আর আমার ননদের জন্য এই কানেরটা কিন্তু আমার বর পছন্দ করেছে। ওর পছন্দ কিন্তু আমি অলওয়েজ সবসময় বলি যে ওর পছন্দ বেস্ট, ঠিক আছে। ওই এটা দির জন্য পছন্দ করেছে, আর কানেরটা কিন্তু সত্যি খুব সুন্দর। মানে মেয়েদের কিন্তু আমি জানি না কার কীরকম কী পছন্দ না পছন্দ, মানে আমার দির তো মানে ব্যাগপত্র আরও জিনিসপত্র অনেক রয়েছে, কিন্তু কানেরটা যেন আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের সাথেই যাবে, যেখানেই জায়গায় একটা কানের পরলে যেন আমার মনে হয় সাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কানেরটা ওই কারণে নেওয়া হয়েছে দির জন্য। আর এটা নেওয়া হয়েছে আমার বোনের জন্য। আমার বোন ওর জন্য এই কানেরটা আমরা নিয়েছি। আর ওর নিজেই কিন্তু ওরে বলেছিলাম যে কানেরটা কি তোর পছন্দ হয়েছে, তো বললো হ্যাঁ পছন্দ হয়েছে। তো এই কানেরটা আমার বোনের জন্য নিয়েছি। কানেরটা কিন্তু খুব সুন্দর। সত্যি কথা বলতে শুধুমাত্র মনে হয় আমি আমার জন্য আর আমার বরের জন্য কিছু কিনিনি, তাছাড়া আমরা সবার জন্য কেনাকাটা করেছি। এইটা কিনেছি আমার বৌদির জন্য। আমার বৌদি আবার ঝুমকোর ওপর দিয়ে কানের বেশি পরতে ভালোবাসে, তো ওর জন্য এই কানেরটা নেওয়া। আর আদার্স আরও অনেক কিছু মানে ব্যাগপত্র ঝিনিকপত্র যেগুলো জিনিসপত্র যা রয়েছে ওগুলো ও অত বেশি পছন্দ করে না বলে নেই। ও যারা যেটা পছন্দ করে আমরা সেটাই নেওয়ার চেষ্টা করেছি। আর এই কানেরটা নিয়েছে, এটা কিন্তু আমার বোন নিয়েছে, ওর জন্য নিয়েছে। ও তো এখান থেকে বলছি না অনেক জিনিসপত্র ওর জন্য কেনাকাটা করেছে, ঠিক আছে। আমি কিন্তু আমার জন্য একটাও কিচ্ছু কিনিনি। আমার ঠিক আছে, আমার কাছে আছে, তো ফাও এখন কিনে কি করব। আর ও এখন নতুন বিয়ে হয়েছে, ওর তো জিনিসপত্র এখন লাগবে, ওই কারণে একটু কেনাকাটা করেছে। আর এই যে একটা কানের এটা নিয়েছে, কানেরটা কিন্তু দেখতে খুব সুন্দর, সামনে থেকে দেখলেই যে দেখবে তার পছন্দ হয়ে যাবে, ঠিক আছে। এত সুন্দর এই কানেরটা, তোর জন্য এই কানের দুটো নিয়েছে। আর এই যে সোনার হার, আমরা কিন্তু এখান থেকে সোনার হার নিয়ে যাচ্ছি। 200 না 300 টাকা হয়তো এই সোনার হারটার দাম। অনেক সুন্দর কিন্তু হারটা, মানে পরলে কেউ বুঝতেই পারবেন এটা কেনা হার না সোনার হার। এত সুন্দর হারটার, আমি বোনকে বারবারই বলছিলাম হারটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগবে, ঠিক আছে। এটা কিন্তু ওর শাশুড়ি মার জন্যই নেওয়া হয়েছে। এই যে গলার হার আর এইবারে যেই চুড়িটা, এটাও কিন্তু ওর শাশুড়ি মায়ের জন্যই নেওয়া হয়েছে, মানে মাসিমার জন্য। তো এখান থেকে টুকটুক করে অনেক জিনিসপত্রই কিন্তু ও নিয়েছে। তো এই চুড়িটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে হয়তো তোমরা অতটা ডিজাইনটা বুঝতে পারছো না, কিন্তু চুড়ি দুটো মানে 4টে আছে চুড়ি, দুটো করে জোড়া 2 হাতের জন্য। তো চুড়িগুলো কিন্তু খুব সুন্দর। আর দেখো আমার হাতেও হয়ে যাচ্ছে চুড়িগুলো, এইগুলো মানে সব সময় রেগুলারের জন্য পরতে পারবে। তো এইগুলো সব কেনাকাটা করেছে। আবার আরও কি যেগুলো কেনাকাটা হয়েছে চলো সেগুলো শেয়ার করি। আর এখানে রয়েছে পুঁতি দেওয়া গলার হার। এটা আমার দাদার মেয়ের জন্য আর মাসিমার জন্য, মানে বোনের শাশুড়ি মায়ের জন্যই নেওয়া হয়েছে। এই পুঁতির হার দুটো কিন্তু খুব সুন্দর। পুঁতি মানে ওই যে মুক্তোর যেগুলো হার বলে না, মুক্তোর যে হার, সেই হার এখানে নেওয়া হয়েছে। দুটো নেওয়া হয়েছে দুজনের জন্য। এই মোটামুটি এখানের এই সাজাগুজোর উপর দিয়ে, আর এখনও কিন্তু সাজাগুজো আরও রয়েছে। চলো এবারে এই ব্যাগটাই দেখিয়ে দেই কি আছে না আছে। এটা কিন্তু আমার বোন কিন্তু ওর জন্য নিয়েছে, কিন্তু বলেছি নতুন বিয়ে হয়েছে, এখানে সেখানে ঘুরতে টুরতে যাবে, তো জিনিসপত্র তো লাগবেই না। তো এই হারটা ওর জন্য নিয়েছে। হারটা কিন্তু খুবই সুন্দর, আর ওর গায়ে কিন্তু খুব ভালো লাগবে। ওখানে যখন ও গায়ে দিয়ে দেখছিল খুব ভালো লাগছিল ওর গায়ে। তো তারপরে আমরা বললাম যে না ঠিক আছে হারটা নিয়ে নিক, ভালো লাগছে যখন কেন নেবে না।
আর এই যে ব্যাগটা নেওয়া হয়েছে, আমার মা না একদম সাদা সিধে মানুষ, ঠিক আছে, অত মানে ওই ডিজাইনের কাজ করা অত ওইসব জিনিস অত পছন্দ করে না। মা এরকম মানে কোথাও যায় বলে আমি একটা হাতে একটা ছোটো ব্যাগ হলে খুব ভালো হয়, জিনিসপত্র নিয়ে যেতে পারবো, ছোট ছোট জিনিসপত্র, ফোন, মানি ব্যাগ, ছোট্ট একটা মানি ব্যাগ। তো তার জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে, মায়ের জন্য এই ব্যাগটা আমরা নিয়েছি। আর এখানে দেখো এই যে ব্যাগগুলো, এটা 3টে নেওয়া হয়েছে, কিন্তু সেম ডিজাইনেরই নেওয়া হয়েছে। আমার শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি, আর 2টো ব্যাগ নিয়েছি আমার বোনাই নিয়েছে, ওর ফ্যামিলির জন্য নিয়েছে। তো এখান থেকে একটা ব্যাগের ডিজাইন তোমাদের দেখিয়ে দিই, সেমই, মানে 3টে ব্যাগই পুরো সেম। আর ব্যাগগুলো কিন্তু মানে ওখানে যখন তোমরা তো দেখেছো ভিডিওতে আমি যখন শেয়ার করেছিলাম, এই ব্যাগটাই যেন বেশি চোখে লাগছিল, তো এই ব্যাগটাই নেওয়া হয়েছে। আর ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, আমার শাশুড়ি মা আবার ব্যাগ খুব পছন্দ করে, তো আমার শাশুড়ি মায়ের জন্যই এই ব্যাগটা নেওয়া হয়েছে। আর তখন তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যাগগুলোও কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য ব্যাগটা আমার বড়ই পছন্দ করেছে। আর এই যে একটা ছুটকু ব্যাগ, এটা হলো আমার বোনের শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। উনি আবার ওই সব বড়ো পার্স টার্স ওসব পছন্দ করেন না, উনি এরকম একদম ছোট মানে হাতে আসবে এরকম মানি ব্যাগ পছন্দ করেন, তো সেটাই নেওয়া হয়েছে। আর এটা ওই ব্যাগের ভেতরেই রেখে দিলাম যাতে মানে অসুবিধা না হয় পরে চিনতে, একই ব্যাগ, কোনো ব্যাপার না। তারপরে এই 2টো হাত নেওয়া হয়েছে, এই 2টো হাত কিন্তু আমার বোনাই নিয়েছে ওর জন্য, ওর কী কাজে লাগবে ওই জানে। তারপরে এবার হলো বেবিদের জন্য কি কি নেওয়া হয়েছে, মানে খেলনার ওপর দিয়ে এখানে 2টো এই নেওয়া হয়েছে। এগুলোর না দাম ওখানে প্রচুর পরিমাণে বলছিল, 1 টাকাও দাম কমায়নি ওরা, যা দাম ওদের মনের খুশিতে ওরা বলেছে। এবারে বাচ্চার জন্য, বাড়িতে বাচ্চা রয়েছে, আমাদের তো নিতেই হবে। আর এই 2টো আমাদের খুব পছন্দ হয়েছে, তো একটা আমার ননদের মেয়ের জন্য, একটা আমার দাদার মেয়ের জন্য নেওয়া হয়েছে। একটা ছোট্ট একটা ক্লিপ নেওয়া হয়েছে, আর এই যে একটা ম্যাজিক বল নেওয়া হয়েছে, মানে বাড়ি দিলে লাইট ওখান থেকে আসে, তো এটা বাচ্চাদের খুব পছন্দ হবে। তো ওই বলটা নেওয়া হয়েছে কিন্তু আমার ননদের মেয়ের না, মানে আমার দাদার মেয়ের জন্য। ও তো আমার ননদের মেয়ে একটু বড়, আর আমার দাদার মেয়ে তো আরও ছোট, তো আরও বেশি ওর ভালো লাগবে, তো ওর জন্য নেওয়া হয়েছে। তারপরে এই যে হামানদিস্তা, এটা কিন্তু আমার বোন ও সংসারের কাজের জন্য নিয়েছে। আমি বলেইছিলাম যে মেয়েরা আর কিছু না কিনি, মানে সংসারের জন্য জিনিসপত্র দেখে যে এটা আমার সংসারের কাজে লাগবে, তো অনেক কিছু নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার সংসারে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, ওই কারণে আমি আর ওখান থেকে আর এসব কিছু নিয়ে আসিনি। আর যেটা নেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভগবানজি, এখানে আমরা ওদের এই শিব ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল, তো প্রথম দিন তো আমরা নেইনি, যে আমরা ভাবলাম যে প্রথম দিন, এখনও তো 2 দিন আমরা রয়েছি, তো যাওয়ার আগের দিন নিয়ে নেব। তো ওই যাওয়ার আগের দিনই এই গিয়ে আমরা নিয়ে এলাম। শিব ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর আমরা কিন্তু কোনো দামাদামি করিনি, ওরা যে দাম প্রথম দিন দাম যা বলেছিল আমরা ভাবলাম দ্বিতীয় দিন সেম দাম বলবে, কিন্তু ওরা যা দাম বলেছে আমরা জাস্ট বলেছিলাম ভিডিওতে যে ওরা একটু দাম বাড়িয়ে দিয়েছে, প্রত্যেক দিনের মানে দাম ওদের হয়তো বেড়ে যায়, আমি জানি না। তো ওরা যে দাম বলেছে সেই দামেই কিন্তু নেওয়া হয়েছে, কারণ একজন আমাকে কমেন্ট করেছিল যে ঠাকুরের জিনিসে দামাদামি করতে নেই, আমরা কোনো দামাদামি করিনি, যা দাম বলেছিল আমরা তাই নিয়ে এসেছি। তারপরে এখান থেকে আবার শিব ঠাকুরের ত্রিশূল, তারপরে একটা সাপের মূর্তি, এইগুলো সব নেওয়া হয়েছে, এগুলো সব ঠাকুরের ওখানেই থাকবে, তো সেই সব জিনিসগুলো একেবারে সেট শুদ্ধই সব নেওয়া হয়েছে। আর এটার ভেতরে চলো দেখিয়ে দিই কী আছে। এটার ভেতরে আছে একটা ধূপদানি, আর এটা কিন্তু পাথরের ধূপদানি আছে। এই ধূপদানিটা আমার তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাড়িতে রয়েছে সবই পিতলের জিনিস, ওই কারণে আর নিয়ে আনিনি, কারণ এত জিনিস রয়েছে, তাও আবার এসব এখন এগুলো লাগবে না, ওই কারণে নিয়ে আনা হয়নি। কিন্তু আমার বোনের তো নতুন সংসার, ওর মানে টুকিটাকি করে অনেক জিনিসপত্রই লাগবে, ওই কারণে ও নিয়েছে। যাই হোক, এইগুলো জিনিসপত্র নেওয়া হয়েছে। এবার খাওয়ার জিনিসপত্র কী কী নেওয়া হয়েছে, এই যে তিলের লাড্ডু বলে, তো এই তিলের লাড্ডু নেওয়া হয়েছে। তারপরে বাদাম গুড় দিয়ে যেটা হয় না পিস পিস করে, গচ্ছক যেটা বলে, তো সেটা নেওয়া হয়েছে। আর 2 বাড়ির জন্য সেম নেওয়া হয়েছে, মানে আমার বোনের বাড়ির জন্য আর আমার বাড়ির জন্য, 2 বাড়ির জন্য সেম নেওয়া হয়েছে। আর এখানে ওই মোরব্বা নেওয়া হয়েছে, আর 2 বাড়ির কিন্তু সেম, শুধু একটা দিলখুশ যেটা আমরা ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম তখন খেয়েছি, এখন আর এসব আমি জানি না পাওয়া যায় কি না, আমার বর কিন্তু কোনোদিন খায়নি, তো আমি ভাবলাম যে কেনা যাক, কেমন না লাগে